মা, হ্যাঁ কি জোগাড় যন্ত্র চলছে দেখছি। হ্যাঁ আজকে বানাচ্ছি গোবিন্দভোগ চালে হ্যাঁ, পায়েস। পায়েস বানাচ্ছো? আরে সাবাস, অনেক মানে কিছু একদম এর মধ্যে টিপস থাকবে কিন্তু। মনে পড়লেই একদম জিভ দিয়ে জল পড়তে শুরু হয়ে যায়। আর তাহলে এখন দেখছি এখানে কি কি প্রস্তুত হয়েছে, কি কি লাগছে সেটা একটু বলে দাও তো। 1.5 কেজি মতন দুধ দিয়েছি। আচ্ছা, ওর মধ্যে পড়বে গোবিন্দভোগ চাল, পড়ছে চিনি, ঘি, আচ্ছা, কিশমিশ, হ্যাঁ, কাজু, ওকে, এলাচের গুঁড়ো, ওকে, তেজপাতা কটা। ওকে ওকে, এই হচ্ছে গিয়ে তাহলে সরঞ্জাম যেগুলো লাগছে এতে। ব্যাস, ঠিক আছে, তাহলে এখানে প্রস্তুত তাহলে শুরু হয়ে গেছে মনে হচ্ছে এখানে। হ্যাঁ এটা কি মানে কড়াই বসানো হয়েছে? হ্যাঁ আমি সবে মানে কড়াইটা বসিয়েছি, হ্যাঁ, এখনো জ্বালাই। ওকে ওকে, গ্যাস জ্বালাইনি। আগে কি দুধটা গরম করা হবে? দুধটা গরম করব আগে। ওকে ওকে, তাহলে এবার কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দেওয়া হলো। 1.5 কেজি মতন দুধ এই চলে গেল কড়াইতে। ওকে, চলো, আর একটা প্যাকেট ছিল সেটাও ঢেলে দেওয়া হলো। 1 কেজি আর 500 আমাদের দুধ এতে চলে গেল। আজকে অনেকটাই পায়েস হবে মনে হয়। হ্যাঁ, বেশ মজা করে খাবো আমি। দারুণ লাগে মা তোমার হাতে পায়েসে, ক্ষীর ক্ষীর মতো হয় তোমার পায়েসটা। একটু বেশি করে না খেলে হয়। সেটাই সেটাই, তারপরে রেখে খেলে বাসি পায়েস দারুণ লাগে। এটা কিন্তু একদম সত্যি কথা মা। অনেকে হয়তো ভাববে যে বাসি জিনিস খাবে, কিন্তু বাসি পায়েসে যে টেস্ট থাকে না মা, ফ্রিজে বিশেষ করে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর, দারুণ লাগে, দারুণ। ঠিক আছে, এখানে তাহলে দেখছি দুধটা বসানো হয়েছে। এটা জ্বালিয়েও দিয়েছো বলো গ্যাসটা? গ্যাসটা জ্বালিয়ে আঁচটা বাড়িয়ে দিলাম। ওকে ওকে, তাহলে দুধটা এখন জাল দেওয়া হচ্ছে, তাই তো? দুধটা তো জাল দিতে বসানো হয়ে গেছে। এইদিকে কি চলছে এবার? এদিকে গোবিন্দভোগ চাল দিলাম। ওকে ওকে, একটু গোবিন্দভোগ চাল দেওয়া। 1.5 কেজি আছে। ওকে, তার মধ্যে আমি 1 মুঠো, ওকে, 2 মুঠো, ওকে, 3 মুঠো মতন নিলাম। ওকে ওকে ওকে, মানে 1.5 কেজি দুধে হচ্ছে কি 3 মুঠো মতো গোবিন্দভোগ চাল চলে গেল। এটাকে একটু ধুয়ে নেব। ওকে, চালটা একটু ধুয়ে নাও হবে। চলো, ধুয়ে হ্যাঁ একটু ভিজিয়ে রাখবো। ওকে ওকে, একটু জল দিয়ে হালকা করে এটা ভিজিয়ে রাখা হবে চালটা। ভিজিয়ে রাখা। আচ্ছা, কাজুটা আমি দেখছি কাটা আছে বলো? হ্যাঁ, কাজু 2 ফালি মানে 2 পিস করে নিয়েছি। ওকে ওকে, মানে মাঝখান থেকে 2 পিস করে করে নোংরাগুলো বার করে নিয়েছি। এবার ধোবো। কিশমিশটা মানে ধুয়ে নেওয়া হয় বলো? হ্যাঁ, চলো ঠিক আছে। এদিকে দেখছি কাজু আর কিশমিশ দুটোই ধুয়ে রাখা হয়েছে। ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তেজপাতাও ধুয়ে রেখে দিয়েছি। ওকে, এটা ভেজানো হবে না তাই তো? না না না, ভিজাবো না। ওকে ওকে, চালটা ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, চাল ভিজিয়ে রাখা হয়েছে, কাজু কিশমিশ ধুয়ে রাখা হয়েছে, আর তেজপাতাটাও ধুয়ে রাখা হয়েছে। দুধটা মানে উতলাচ্ছে বলো? হ্যাঁ, দুধটা হয়ে গেছে। ওকে ওকে, তাহলে আমাদের মোটামুটি প্রসেস গুলো সব মানে যত জোগাড় যন্ত্র ছিল সব প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে প্রসেসটা শুরু হবে তাই তো? চালটার জলটা ফেলে দেবো। ওকে ওকে, চালটার জলটা হচ্ছে কি আর কি ছেঁকে নেওয়া হলো। ওই ভিজিয়ে রাখা ছিল চালটা, তো সেটা জলটাকে ছেঁকে নেওয়া হলো তাই তো? যে চাল হ্যাঁ পুরো জল ঝরিয়ে ঝরঝরা করে নিয়েছি। ওকে ওকে, একদম ঝরঝরা করে নিতে হবে, পুরো ঝরঝরা, মানে একটু জল যেন না থাকে। এবার করে দেবো এর মধ্যে ঘি। ওকে ওকে, চালটা মানে ঘি যাচ্ছে? হ্যাঁ, বাহ, ঘি দেবো। এটা তো সুন্দর সিস্টেম আছে তোমার। আমার রান্নাতে অনেক টিপস থাকে। এবার এটাকে ভালো করে ঘি দিয়ে মেখে নেওয়া হলো। সেন্ট মারছে মা, দারুণ। গোবিন্দভোগ চাল তো, আর তার সাথে ঘি খেয়েছে, একদম দারুণ সেন্ট মারছে। এটাকে দিয়ে দেবো। ওকে ওকে, মানে এই দুধটা ফুটে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেওয়া হলো এটাকে। আচ্ছা, এই হলো সিস্টেম। বাহ, এটা হলো সিস্টেম। কেন এই যে এইটা যে দিয়েছি আর তলাই লাগবে না। দুধ অনেক সময় পায়েস করতে গিয়ে তলাই লেগে যায়। ও আচ্ছা, আর লাগবে না। মানে এই ঘি দিয়ে মেখে যে চালটা দেওয়া হলো এতে, আর তলায় লাগবে না তাই তো? লাগবে না, আর টেস্টটা দারুণ আসে। টেস্ট তো মা দারুণ আসে। তুমি পায়েস বানাও প্রত্যেকবার, আমি খাই। এখনই গন্ধ দেখ কি সুন্দর, একদম গন্ধ। তোমাকে তো বললাম, এই মাত্রই জাস্ট বললাম তোমাকে যে ঘিয়ের সঙ্গে গোবিন্দভোগ চাল কি যা গন্ধ মারছিল, আর সেটা দুধের মধ্যে পড়ার সাথে সাথে এত সুন্দর গন্ধ বাড়ছে না মা, লোভ লেগে যাচ্ছে একদম। আমার ঠান্ডা লেগে আছে, কিন্তু তা সত্ত্বেও এটার সেন্ট আমার ভরপুর পাচ্ছি। এবার এর মধ্যে ফুটতে থাকো। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। ওকে ওকে, তেজপাতাটাও চলে যাচ্ছে। তেজপাতা দিয়ে দিলাম। ওকে, বেশ একটু কচি কচি দেখে তেজপাতা দেওয়া আছে। কচি দেখে, একদম ছোট ছোট দেখে। ওকে ওকে, ছোট ছোট দেখে মোটামুটি 5-6টা মতো তেজপাতা চলে গেল। ওকে, এর মধ্যেই হতে থাকবে। এবার এটা হতে থাকবে তাই তো? মানে এরকম নাড়তে থাকতে হবে নাকি? মাঝে মাঝে এসে দেখে নিয়ে ইয়ে করে দিতে হবে। ওকে, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। লাগবে না, কিন্তু দুধ যখন শুকাবে তখন সাইড গুলোতে তো লেগে যাবে। হ্যাঁ, তো ওইগুলো এইভাবে একটুখানি এই যে। ওকে ওকে, মানে সাইড গুলো একটু চেঁচে দিলাম বা হালকা একটু নেড়ে দিলাম। চেঁচে দিয়ে হালকা নেড়ে। আঁচটাকে কিরকম রাখা হচ্ছে, মিডিয়াম নাকি? হ্যাঁ,
এবার দেখ আঁচটা আমি সবসময় কমিয়ে দিচ্ছি। Okay. এবার যখন দেখছি যে আর ফুটা আবার বন্ধ হয়ে গেছে তখন আবার বাড়িয়ে দিচ্ছি। ওকে ওকে, মানে মিডিয়াম টু লো করে করে হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এভাবে এটা ফুটবে এখন, তাই তো? হ্যাঁ, একটু ফুটুক। হাতাটা এর মধ্যে রেখে দিলাম হ্যাঁ, যাতে না উতলিয়ে পড়ে। মানে হাতটা এরকম রেখে দিলে দুধ হ্যাঁ, উঠবে না? দুধ উতলাবে না। বাবা, এটা আবার কিরকম? এটা তো এটাও একটা টিপস। এই তো অদ্ভুত টিপস এটা। হাতা রেখে দিলে এরকম দুধ উতলাবে না। বাহ, উতলাবে না। দারুণ টিপস, দারুণ। গন্ধ তো মা ভালোই বেরোচ্ছে। হ্যাঁ, এবার দেখে নি। হ্যাঁ, তলায় লাগেনি তো? একদম না, একদম তলায় লাগবে লাগেনি। কি করে? তোমার টিপস যে আছে এর মধ্যে, হ্যাঁ, একদম লাগেনি। তোমার টিপস তো কার্যকর হবেই। এটা বেশ কিছুক্ষণ লাগবে টাইম, বলো? হ্যাঁ, একটু মানে শুকিয়ে যাবে আর কি। ওকে ওকে, মানে একটু কমে যাবে আর কি। শুকিয়ে যাবে আর হ্যাঁ। চালটা একটু সিদ্ধ হতে হবে। ওকে ওকে, চালটাও সেদ্ধ হবে হ্যাঁ, আর এই শুকিয়ে চালটা যাবে। যেমন দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু সিদ্ধ হতে ফাটবে, ওকে ওকে, মানে পায়েস ব্যাপারটা চলে আসবে চলে এতে। আসবে। এখন তো আপাতত দুধ ভাত টাইপের জিনিসটা রয়েছে, হ্যাঁ, এইটাই ফুটতে ফুটতে একটু পায়েস ব্যাপারটা চলে আসবে। চলো ঠিক আছে, তাহলে হোক এটা। বেশ সুন্দর তো একটা ফুলা ফুলা ভাব এসছে। দেখো কতটা কমেও গেছে মনে হচ্ছে। হ্যাঁ, একদম এটাকে আমি রেখে দিয়ে চলে গেছিলাম, কোনো হ্যাঁ। ঘাটাঘাটি করিনি, কোনো কিছু করিনি, কিন্তু দেখ তলায় লাগেও নি। তলায় তো লাগে, তুমি যেরকম একটু বলেছিলে, লাগেনি। দেখো তলায় কিন্তু লাগেনি, একটু বলেছি যে লাগেনি। সাইডে একটু লাগতে পারে, সেজন্য মাঝে মাঝে নেড়ে দেবা, হ্যাঁ, ওটাই হয়েছে, ব্যাস, আমি- এর বেশি আর কিছু আমি হয়নি। নাড়িও নি, আমি চলে গেছি বসিয়ে, এই এসে খুললাম তো হ্যাঁ। দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কত গাঢ় হয়ে গেছে জিনিস, আর একদম। কতটা ছিল তাও কমে গেছে, হ্যাঁ। সাইডটা দেখলেই বোঝা যাচ্ছে। একদম দেখ, পুরো ইয়ে। আহা হা, আর সেন্ট মা যখনই হচ্ছে কি রান্নাঘরে পা দিচ্ছি, তা পা দেওয়ার আগে রান্নাঘর থেকে বেরিয়ে গেছে গন্ধ বাইরে। আমার তো মনে হয় বাইরের লোকজন এবার চলে আসবে। সারা ঘর মোমো দাঁড়িয়ে ছিল, চালটা ওটা একটু মজেছে, দেখি একদম সেটাই দেখতে হ্যাঁ। পাচ্ছি মা, একটু মজেছে, এটাই আর- দেখছি। আর একটু হবে, একটু ফেটে যায়, ব্যাস একদম দেখবে ক্ষীর হয়ে যাচ্ছে, সত্যি পায়েস না একদম ক্ষীর হয়ে যাবে। একদম একদম মা, পুরো একদম দারুণ, একদম খুব গাঢ় জিনিসটা হচ্ছে। আহ, এই পায়েস রান্না একটা স্লো কুক প্রসেস, বলো? খুব ধীরে 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 ধৈর্য ধরে একটু করতে হয়, বলো? হ্যাঁ, হ্যাঁ। যে কোনো মিষ্টি আইটেম হচ্ছে কি একটুখানি ধৈর্যের ব্যাপার থাকে। চলো তাহলে এটা হতে থাকুক, এভাবে আরেকটুখানি গাঢ় হয়ে যাবে। আর একটুখানি হবে চালটা। চলো ঠিক আছে। এই তো মা, এটা তো মনে হচ্ছে একদম গাঢ় হয়ে গেছে, বলো? হয়ে গেছে, একেবারে গাঢ় গাঢ় লাগছে। দেখা একবার মিলে গেছে, দেখেছিস? সেটাই দেখছি মা, দুধ আর ইয়ে নেই, চাল আলাদা নেই। একদম দেখছি পুরো মিলে গেছে, যেটাকে পায়েস বলা হয় আসলে, হ্যাঁ, সেই জিনিসটাই হয়ে গেছে। হয়ে গেছে। চলো, ওরকম। আচ্ছা চিনি তো দেখলাম মা এতক্ষণ দেওয়া হয়নি। এই যে এইবার হবে চিনি। ওকে ওকে, এইটা আমার সিস্টেম আছে বেশ। হ্যাঁ, এবার চিনি চলবে। ওকে, চিনি একটা আন্দাজ করে দিতে হবে, কেন কে কেমন মিষ্টি খায়, সবাই তো একরকম মিষ্টি খায় না, হ্যাঁ, আমরা যেমন একটু হালকা খাই। ওকে ওকে হ্যাঁ, এবার সবাই একটু হয়তো বেশি খায়। ওকে হ্যাঁ। ওকে, হতে পারে। হ্যাঁ, ওই জন্য 1.5 কেজি দুধে হ্যাঁ। হয়তো আমি 100 গ্রামও করিনি। ওকে ওকে, মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ মতো চিনি পড়েছে। এবার সেই নিজের হিসাবে। আন্দাজ করে মিষ্টি দিতে হবে, কেন কি মিষ্টি সবাই একরকম খায় না, সুগার ফুগারের ব্যাপার থাকে, তো যার জন্য। পায়েসের মধ্যে চিনিটা হচ্ছে লাস্টের দিকে দেওয়া হলো কেন? কেন কি এই যে চালটা হ্যাঁ, পুরো সিদ্ধ হয়ে গেল তারপরে দিলাম, ওকে। নালে আগে যদি আমি চিনি দিয়ে দিই হ্যাঁ। তো চাল সিদ্ধ হবে না। ও, চাল সেদ্ধ হবে না। আমি আরেকটা জিনিস শুনেছি নাকি, যে দুধ নাকি যখন ফোটে তখন চিনি দিলে নাকি দুধ কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। থাকে। এটাও একটা কারণ, তাই তো? কারণ- এই রান্নাতে অনেক কিছু আমরা টিপস এন্ড ট্রিক্স বলছি, যেগুলো তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে। তোর জন্য ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে তোমরা, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য ভিডিওটা একদম পুরো লাস্ট অবধি দেখতে হবে। একদম একদম একদম। অনেকগুলো টিপস দেওয়া হয়েছে এর হ্যাঁ, মধ্যে, এখনো কিন্তু শেষ হয়নি, এখনো বাকি অনেক আছে। টিপস আছে এখন। হ্যাঁ, এখনো কিন্তু বাকি আছে। হ্যাঁ। চলো তাহলে আপাতত চিনি দিয়ে এটাকে, হ্যাঁ। চিনিটা গলতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে পাতলা হয়ে যাচ্ছে, দেখেছিস? হ্যাঁ, এবার একটু পাতলা হয়ে যাচ্ছে, চিনি যেহেতু যেমন পড়েছে, হ্যাঁ গাঢ় ছিল সেই ইয়েতে পাতলা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে গেল। এবার আবার গাঢ় হয়ে যাবে। এটা আবার নাড়তে নাড়তে গলে- গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, গলে গেছে না, চিনিটা হুম। গলছে তাই পাতলা হচ্ছে। ঠিক আছে, এবার যাচ্ছে এখানে এই যে কিশমিশ, কিশমিশ চলে গেল। এবার এরপরে যাচ্ছে ধুয়ে রাখা কাজু, কাজুটাও চলে গেল হ্যাঁ, আমাদের। ধুয়ে পিস করে ছাড়ানো। ওকে, সেই কাজুটাও এর মধ্যে চলে গেল। এরপরে এলাচ গুঁড়ো যাচ্ছে। হ্যাঁ, এরপরে এলাচ গুঁড়ো চলে গেল আমাদের। আহ, এলাচ গুঁড়ো পড়ার সাথে সাথে না আমার যা সেন্ট আসা শুরু হয়েছে না, একদম দুর্দান্ত লাগছে। কমপ্লিট। কমপ্লিট হয়ে গেল বলো? হ্যাঁ, এবার গ্যাসটা অফ করতে হবে। ওকে, গ্যাস এবারে অফ হয়ে গেল। আর আমাদের পায়েস পুরোপুরি রেডি হয়ে গেল। একদম ক্ষীরের মতো গাঢ় হয়েছে আমাদের এই পায়েস, আর সেন্ট যা বেরোচ্ছে না, এটা দারুণ লাগছে। এই পায়েস তোমরা এমনি তো খেতে পারবে,
প্লাস হচ্ছে গিয়ে রুটি দিয়ে খেলে বা লুচি দিয়ে খেলে দুর্দান্ত লাগবে, তাই না মা? ফুলকো লুচি আর পায়েস, আহা হা হা হা, দারুণ জিনিস, দারুণ দারুণ, জমে যাবে একদম। এই ক্ষীর এবার যেভাবে খুশি খেতে পারে লোকে, এই গরম গরম খেতে পারে, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও বা বাসি করেও খেতে পারে। আমার কিন্তু সেই ঠান্ডা করে সেই বাসি করে খাওয়াটাই বেশি ভালো লাগে, আমার ওই টেস্টটা দারুণ লাগে। ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পায়েস পরের দিনের একদম জমানো, দারুণ লাগে, দারুণ, কেটে কেটে খাও, খুব সুন্দর সুন্দর লাগে। তা আমাদের এটা কমপ্লিট হয়ে গেল বলো, একদম। একেবারে কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে গিয়ে আমাদের পায়েস রেসিপি, দেখছো তোমরা কমপ্লিট হয়ে গেছে। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সমস্ত কমেন্টে রিপ্লাই দিই, তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের। এরকমই আরো সুন্দর সুন্দর আরো এরকম ডেজার্ট রেসিপি, আমরা এরকম মিষ্টি টাইপের রেসিপি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই সেটা চেক আউট করবে এবং সেগুলো খেয়ে জানাবে কেমন লেগেছে তোমাদের। তো এই ছিল আমাদের আজকে দুর্দান্ত গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এই রেসিপির মধ্যে আমরা অনেকগুলো ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স বলেছি, যেগুলো অবশ্যই তোমরা খেয়াল করবে, তার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। দেখেছো তো তোমরা? না দেখে থাকলে ভালো করে দেখে নাও ভিডিওটা, এর মধ্যে প্রচুর টিপস এন্ড ট্রিক্স আমরা বলেছি, যেগুলো খেয়াল না করলে পায়েসটা কিন্তু সুস্বাদু হবে না। আর হ্যাঁ, এরকমই আরো সুন্দর সুন্দর রেসিপি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেগুলো তোমরা চেক আউট করতে পারো, ওগুলো খেয়ে জানাবে তোমাদের কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দাও বন্ধু বান্ধবের মধ্যে, তাদের কাছে বিশেষ করে যারা একটু মিষ্টি কিছু খুঁজছিল, তাদের কাছে পায়েস খুব প্রিয় যে একটা জিনিস, তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে সবাইকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো, তোমরা পাবে নোটিফিকেশন, এটা একেবারে ফ্রি, তো অবশ্যই সাবস্ক্রাইব করা চাই। দেখা হচ্ছে এরকম একটা সুন্দর সুস্বাদু লোভনীয় এবং সিম্পল আর খুব সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।